আজকে ভিডিওতে চর্চা করব যে সাম্প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালিদের ক্ষেত্রে এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রপিতা অর্থাৎ ফাদার অফ নেশন বলা চলে। সেই বঙ্গবন্ধু একটি ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বাঙালি সমাজের কাছে একটি বিরাট কালো অধ্যায় বলাই চলে। তার আগে একটা বিষয় না বললেই নয়, আরেকজন বাঙালি যিনি গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 7th মে 1861 তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছিলেন। আরেকজন তিনি হচ্ছেন 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ লুৎফর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই শেখ মুজিবুর রহমান এবং তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই বাঙালিদের গর্বের অন্যতম ব্যক্তি। কবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। দেশভাগের পরবর্তী সময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ঘটনাচক্রে রাজনৈতিক কারণে তিনি পূর্ব পাকিস্তানে চলে যান, কিন্তু সেখানকার তৎকালীন পাক হানাদারদের বিরুদ্ধে অসাধারণ ব্যক্তির পরিচয় দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানের যে মূর্তিতে যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ছাত্র আন্দোলনের নামে গোটা বাংলাদেশে তাণ্ডব চালানো হয়েছে, সেই মুজিবুরের নিয়ে আজকে ভিডিওতে চর্চা হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকেও বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও কিন্তু বাংলাদেশের মাটিতে বাদ যায়নি, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাই আজকে বাঙালি জাতি হিসেবে ভিডিওর মাধ্যমে চর্চা করছি যে এই পরিস্থিতিতে কিন্তু বাঙালি সমাজে বাঙালি যুবকদের ক্ষেত্রে এবং বাঙালি যারা মানুষ আমরা আছি, যারা বাংলা ভাষীও বটে, তাদের ক্ষেত্রে প্রায় 13 থেকে 14 কোটি মানুষের কিন্তু কালো অধ্যায়। গভীরভাবে এই বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করার সময় অলরেডি চলে এসেছে। আন্দোলন হতেই পারে, প্রটেস্ট হতে পারে। শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, দেশ ছাড়ার পরবর্তী সময় কিন্তু সমস্ত জায়গায় বড় বড় ক্রিকেটার, সে মুর্তাজা থেকে শুরু করে, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, মুর্তাজা থেকে শুরু করে অনেক ক্রিকেটারের বাড়ি ভাঙচুর হয়েছে, অনেক ধর্মীয় স্থান থেকে শুরু করে সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে এক কথায় যারাই আপনার নৌকোর পার্টিটা করতো, অর্থাৎ আওয়ামী লীগ করতো, শেখ হাসিনার পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিল, সবাইকে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেই বঙ্গবন্ধু তিনি 1975 এবং তার আগে 3রা মার্চ 1975 তিনি অসহযোগ আন্দোলনের সূত্রপাত ঘটান। কেন? তার কারণটা হচ্ছে যে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু একজন সিলেক্টেড ছিলেন বাঙালি জাতির কাছে। তার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে তিনি সাধারণ নির্বাচনে ইলেক্টেড হয়ে যান, কিন্তু পাক হানাদার বাহিনী তাকে পশ্চিম পাকিস্তানে জেলে পাঠায়। জেলে বেশ কয়েকদিন তিনি কেটেও ছিলেন। সেই আন্দোলন চলতে চলতেই 25শে মার্চ 1971 এবং 1971 3রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তিনি বাংলাদেশকে স্বাধীন করে নেন। একটার পর একটা খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং বাঙালি মানুষের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার শুরু করে পাক হানাদার বাহিনী। তখনই রুখে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও পরবর্তী ইতিহাসটা একটু দুর্ভাগ্যজনক। 1975 সালে 15 অগাস্ট তার পরিবারের সবারই আতাতের হাতে খুন হতে হয়। শেখ মুজিবুর রহমানের একমাত্র 2টি মেয়ে, শেখ রেহেনা এবং শেখ হাসিনা, তারা ভারতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ তার আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমানের একটি পলিটিক্যাল বিরাট ভালো সম্পর্ক ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। তাই শেখ রেহেনা এবং শেখ হাসিনা এখনও প্রাণে তারা বেঁচে আছেন। তারা ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবারেও, এর আগেও ভারতীয় আশ্রয় তারা ছিল বলে বেঁচে গেছিল। তাই শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের রাজনীতি এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত।
কূটনীতিক সম্পর্কের দিক থেকে দক্ষিণ পশ্চিম এশিয়ায় আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু ইতিহাসটা অনেকটাই লম্বা চওড়া। সেই পরিস্থিতিতে 1975-এর 15 আগস্ট সবারই মৃত্যু হয়। যেই বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, যেই বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য নিজের জীবনকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে তৈরি করে দিয়েও পরবর্তীতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মুক্তি ফোর্সও গঠন করেছিলেন। সেই মুক্তি ফোর্স গঠন করে অবশ্যই তিনি বাংলাকে পৃথক বাংলাদেশ রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য তিনি কাজ অলরেডি শুরু করেন। যদিও তখন ভুলটা করেননি তৎকালীন ভারতীয় জেনারেল মিস্টার শর্মা এবং প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। দেরি না করে তরুণ পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়ে বাংলাদেশ স্বাধীনতা পায় 1971 সালের ডিসেম্বর। বিরাট ইতিহাস, বিরাট চর্চিত বিষয়, ফাদার অফ নেশন বললেও কম বলা হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু যেই পরিমাণে এই আন্দোলন এবং এই পরিস্থিতি যেদিকে বাংলাদেশের দিকে যাচ্ছে, তাতে আশঙ্কার মেঘ দেখছে অনেক রাষ্ট্রনেতাও। কিন্তু আন্দোলনের নামে যে তাণ্ডব করা হচ্ছে, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যেভাবে মুক্তি ভাঙচুর করা হয়েছে, সাধারণ মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আসলে কি এটি ছাত্র আন্দোলন, না এর পিছনে অন্য কোনো দেশেরও হাত রয়েছে? এ নিয়েও ভারতবর্ষের চিন্তা এবং চর্চা করার সময় এসেছে। তৎকালীন দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিচক্ষণতার পরিচয় দেখিয়ে তিনি প্রায় বাংলাদেশকে স্বাধীন করান, নেতৃত্ব দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনে সরাসরি সেনা পাঠিয়ে সামরিক অভিযান শুরু করে ভারতীয় সেনা, এবং অবশ্যই দিনের শেষে বাংলাদেশ মুক্ত হয়ে যায়। এবং তার আগে 93,000 পাকিস্তানি সেনা কে নিয়াজি, তখন জেনারেল ইন পাকিস্তান আর্মি, তিনিও কিন্তু তার 93,000 পাকিস্তানি সেনাকে নিয়ে সারেন্ডার করেছেন এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠাতা পায় 1971 খ্রিস্টাব্দে।